বিএনপির দৃষ্টিটা আছে বলে আমার কাছে মনে হয় না। যদিও বিএনপি হয়তো বলবে আমরা তো ক্ষমতায় নেই, আমরা এটা কি করবো, কিন্তু ন্যায় বিচারের জন্য কথা বলতে ক্ষমতায় থাকা লাগে না। ন্যায় বিচারটা সবারই পাওয়ার অধিকার আছে। আমি দেখেছি এই আমলে অনেক সাংবাদিক জেলে আছেন। দেখেন, সর্বশেষ আনিস আলমগীরকে জেলে নেওয়া হলো। এর আগে মঞ্জুর আলম পান্নাকে নেওয়া হয়েছিল। আনিস আলমগীরকে কেন নেওয়া হয়েছিল, কি তার কারণ? আমি কারণটা এখনো বুঝিনি। যে আমি সেই এফআইআরটা পড়েছি, যে এফআইআর উপর ভিত্তি করে তাকে গ্রেফতার করা হলো, এবং যে ওখানকার যে তথ্যের উপর ডিপেন্ড করে কিনা নাকি পুলিশের আর্গুমেন্টের উপর ডিপেন্ড করে তাকে রিমান্ডে দেওয়া হলো, তারপরে তাকে জেলে পাঠানো হলো, আমি এখনো ক্লিয়ার না। আমি এখনো বুঝি নাই কেন। ওখানে 2-3টা ওনার কন্টেন্টের কথা উল্লেখ করা হয়েছে, ইউটিউবে ফেসবুকে নাকি ওনার এই বক্তব্যগুলি ছিল। এইগুলো শুনে তাদের মনে হয়েছে যে নিষিদ্ধ দলের প্রতি নাকি উনি এক ধরনের উস্কে দিচ্ছেন। তো নিষিদ্ধ দলটা করতে পারবো, আমি তো এটাই বুঝি না। কারণ ওই এইগুলোতে কন্টেন্ট গুলোতে আমি দেখেছি উনি বলেছেন যে একসময় হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে, এই ধরনের কিছু কথাবার্তা বলেছেন। উনি বলেছেন যে আওয়ামী লীগের যারা ভোটার তাদের প্রতি অবিচার করা হয়েছে, মানে তারা কোথায় ভোট দিবে। আমি মানলাম যারা আওয়ামী লীগকে অপছন্দ করেন তাদের কাছে এটা খারাপ লাগতেই পারে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এটা কি বেআইনি কাজ? আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কাজে যখন এটাকে নিষিদ্ধ দলের পক্ষে বয়ান বলা হয়, বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন মাত্র 2টা, এক হলো ছাত্রলীগ, এক হলো হিজবুত তাহরির। তো এখানে তো এই দুটার সম্পর্কে কোনো বক্তব্যই নাই। তো এইটুকু পরেই তো বিচারকের উচিত ছিল যে এই অভিযোগটাই আসলে একটা পুরো জিনিসটা একটা আবল তাবল টাইপের অভিযোগ। আর ওই জুলাই রেভলিউশনারি ফোর্স কি একটা দেখলাম, এই লোকের জীবনে নামও শুনি নাই, তার এত বড় গুরুত্ব দিয়ে দিল তাকে। তো এরপরে তো আমরা অনেক মামলা দেখলাম, রাতের বেলায় কোর্ট বসিয়ে তাকে জামিন দেওয়া হচ্ছে। তো এটাও তো আমরা দেখেছি। কাজে আমি ওই যাকে জামিন দিতে ওর নামে কোনো আপত্তি নাই, ওরা হতেই পারে, কিন্তু সেই উদাহরণটা আনিস আলমগীরের ক্ষেত্রে প্রযোজ্য হলো না। কেবল তাই নয়, আমি আরো কয়েকটা ঘটনা বলি। আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অনেক সাংবাদিককে কিন্তু আগে গ্রেপ্তার করা হয়েছে, যারা শেখ হাসিনার দোষর ছিল। এর অভিযোগ না, আমি হয়তো বলবো অনেককে দোষর ছিলেন তারা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তারা সেই ধরনের আচরণ করেছেন, তারা শেখ হাসিনার সেই স্বৈরাচারী শাসনের পক্ষে অনেক রকম কথাবার্তা বলেছেন। এটা হতে পারে, আমি এটা কিন্তু অস্বীকার করছি না, কিন্তু তারও আপনি বিচার করেন, বিচার করতে তো আমাকে আপত্তি নেই, কিন্তু তাকে আপনি জামিন দিবেন না। এখন জামিন পাওয়াটা তো মানুষের অধিকার, সেটা আপনি দিবেন না, কোন আইনে দিবেন না। তো এখন যেগুলো হচ্ছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে, আর বিচার প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্যহীনতার কথা বলা হয়েছে, মানে যে কথা বলে ওই সরকারকে আমরা পতন ঘটিয়েছি, আমি বর্তমান সরকারের মধ্যে সেই বিষয় কোনো ক্ষেত্রে আরো বেশি আকারে দেখছি। এটা আমাদের জন্য খুবই বেদনার, এবং আমি মনে করি এটা উচিত না। অনেক সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, কেন? কোনো কার্যক্রম নাই। হিসাব দেখানো হয়েছে ওনার ব্যাংকে 1.5 কোটি টাকা 5 কোটি টাকা লেনদেন হয়েছে। আরে ভাই, লেনদেন জিনিসটা, লেনদেন জিনিস আর স্থিতি এক জিনিস হলো? এটা এক জিনিস হলো না। তো এই যে একটা মানে সামাজিক ভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করা, আপনি বিচার করেন না, আমার তো কোনো আপত্তি নেই, বিচার সবারই বিচার করেন। যত লোকের বিচার করেছেন আরো পারলে আরো তার ডাবল লোকের বিচার করেন। কিন্তু এই যে গণ মামলা, মিরপুরে একজন লোকের উপর হত্যা প্রচেষ্টা হয়েছে, ওনার নাকি পায়ে গুলি লাগছে, মানলাম গুলি লাগছে, তার জন্য আপনি 220 জন লোকের বিরুদ্ধে মামলা করবেন, এবং এই 220 জনের মধ্যে 40 জন থাকবে শিল্পী, আর্টিস্ট, সাংবাদিক থাকবে 30 জন। এটা হয়? কিন্তু বোঝাই যাচ্ছে যে এদেরকে দেশ ছাড়া করার জন্য, এবং তার মধ্যে কয়েকটা আপনার এক ফার্মে তো ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করে ফেলেছে ওই মামলার কারণে। এগুলি যে ভাই, এগুলো যে এক ধরনের বাড়াবাড়ি। আচ্ছা, আপনি কি বলেন ভাই, পৃথিবীতে কি এমন কোন রাত আছে যে রাতে পরে সকাল হয় না? এমন কোন সরকার আছে যে সরকার পরিবর্তন হয় না? এটা শেখ হাসিনা মনে করতো, তার যা চামচারা মনে করতো যে ওই সরকারের মধ্যে পরিবর্তন হবে না। হয়েছে, হয়েছে তো, 14-15 বছর পরে হয়েছে তো। আর 14-15 মাস পরে তো আমরা দেখতেছি এই সরকারের কি অবস্থা। একদিন তো এদেরও পরিবর্তন হবে, তখন কি এরাও পালাবে? আমরা কি এভাবে আমাদের এই সমস্ত বিখ্যাত নেতৃবৃন্দকে হাতে থাকবো? কেউ ইন্ডিয়া পালাবে, কেউ আমেরিকা পালাবে, সবাই মিলে থাকার মতো আচরণ করেন না অবশ্য কেন? আগেই শুনে রেখেছিলাম যে সেফ এক্সিট খুঁজে রাখছেন তারা। আসলে পালাবেন কিনা জানি না, এটা তো জনাব আমরা চাই আলাউদ্দিন। না, আমরা তো হ্যাঁ, সবাইকে নিয়ে কিন্তু থাকতে চাই।
এই প্রশ্নের আর একটা অংশ ছিল, কিন্তু আপনি যে এই প্রসঙ্গে যে ন্যায় বিচার আসলে সেদিকে খুব দৃষ্টি দিচ্ছেন বা সোচ্চার বলে আপনার মনে হচ্ছে না। আমি আলাউদ্দিন মোহাম্মদ, আপনারাও এখন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলে পরিণত হয়েছেন, গুরুত্ব পান রাজনীতিতে। সেখান থেকে আপনারাও কি আসলে কখনো এই দিকে সোচ্চার হয়েছে? যেমন ধরেন এই যে জুলাই যোদ্ধা, যদি সেই ট্যাগটা থাকে, যেমন তাহরিমা সুরভির কথা বলি বা সেই মাহাদি, হবিগঞ্জের মাহাদির কথা, তাদের জন্য যে অবস্থা, নাহিন ইসলাম নিজে যাচ্ছেন বা তাদেরকে রাতের বেলা, যেটি মাসুদ কামাল বলছিলেন, আদালত বসে তাদের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে, যারা তদন্ত করছেন সেই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।